গল্পের শুরুটা হয় এক বড় শহর থেকে। এখানে জাজমিন নামের মেয়েটি ছেলেদের মালিশ করার কাজ করত। জাজমিনের স্বামীর নাম ছিল মেসি। সে সারাদিন বাড়িতে গেম খেলতে থাকত, কারণ সে গেমিং থেকেই টাকা উপার্জন করতে চাইত। জাজমিন নিজের কাজ করার পর বাড়ি ফিরে এসেছিল। মেসি কিছু উপার্জন করত না, তাই জাজমিন এসেই তাকে পকেট খরচ দেয়। বাড়ি এসে জাজমিন মেসিকে ভালোবাসতে চাইত। মেসি তার শরীরের দিকে মনোযোগ দিত না, বরং তাকে ফোনে নতুন গেম দেখাতে শুরু করত। তৃষ্ণার্ত জাজমিন তার আচরণে বিরক্ত হয়ে গিয়েছিল এবং এই জিনিসটা মেসিও জানত। আসলে মেসি সব জানত যে জাজমিন সংসার চালানোর জন্য ছেলেদের মালিশ করে, এবং এই জিনিসটা তার পছন্দ ছিল না। সে জাজমিনকে প্রতিজ্ঞা করে যে যখন তার কাছে টাকা আসবে তখন আমরা বিদেশে চলে যাব, এবং তার কথা শুনে জাজমিন খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর রাত হয়ে যায়। জাজমিন আবার তার কাজে লেগে গিয়েছিল। জাজমিনের নিজের কোনো দোকান ছিল না, বরং সে বাড়ি বাড়ি গিয়ে শুধু ছেলেদের মালিশ করত। এবার সে মালিশ করতে একটি বিশাল বাড়িতে এসেছিল। এই বাড়িটি সেভিয়ার নামের এক ধনী লোকের ছিল। সেভিয়ার বাড়িতে একাই থাকত। সে জাজমিনকে নিজের ঘরে নিয়ে আসে, যার পরে জাজমিন তার মালিশ করতে শুরু করে দেয়। মালিশ করাতে করাতে সেভিয়ার তার সম্পর্কে জিজ্ঞাসা করে, যার জবাবে জাজমিন তাকে জানিয়ে দেয় যে আমি বিবাহিত, কিন্তু আমার অপদার্থ স্বামী কিছু করে না, তাই আমি মালিশ করে টাকা উপার্জন করি। অন্যদিকে মেসির বাড়িতে তার দুই বন্ধু এসেছিল। তার এক বন্ধুর নাম নিনা ছিল, আর অন্য বন্ধুর নাম ছিল ওয়ং। এরা তিনজন একই স্কুলে পড়েছিল, তাই ছোটবেলা থেকেই একে অপরকে চিনত। আসলে মেসি এবং নিনার মধ্যে এত বন্ধুত্ব ছিল যে সুযোগ পেলেই দুজনে একে অপরের জালও বের করে দিত, হ্যাভিং সেক্স। ওদিকে জাজমিনের কাজও শেষ হয়ে গিয়েছিল এবং এবার সে বেশ টাকা পেয়েছিল। সে এখন অন্য একজন লোকের মালিশ করতে যাচ্ছিল। জাজমিন বেশিরভাগ রাতেই কাজ করত, কারণ সে পুলিশের চোখে পড়তে চাইত না। সারারাত কাজ করার পরে সে নিজের বাড়ির দিকে যেতে শুরু করে। জাজমিন এবং মেসির বাড়ি ছিল এক গরিব এলাকায়। জাজমিন যেই বাড়িতে আসে তখনই নিনাকে মেসির পাশে দেখে চলে আগিটেটেড যায়। সে তাড়াতাড়ি মেসির দুই বন্ধুকে জাগিয়ে তোলে এবং তারপর তাদের বকেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মেসির জাজমিনের আচরণ পছন্দ হয়নি, কারণ সে তার বন্ধুদের অপমান করেছিল। জাজমিন তাকে বোঝায় যে তোমার নিজের অপদার্থ বন্ধুদের থেকে দূরে থাকা উচিত। জাজমিনের কথা শুনে মেসিও রাগ দেখায়, যার পরে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। মেসি রাগের মাথায় জাজমিনকে শরীর বিক্রি করা মহিলা বলে, যা শুনে জাজমিন তাকে চড় মারে এবং তারপর তার মালিশের সরঞ্জাম তুলে নিয়ে চলে যায়। রাতে সেভিয়ারের ডাকে জাজমিন আবার তার মালিশ করতে আসে। জাজমিন আজ বেশ বিষণ্ণ ছিল। সেভিয়ার যখন তার বিষণ্ণতার কারণ জিজ্ঞাসা করে তখন সে তাকে সব জানিয়ে দেয়। সেভিয়ার তাকে শান্ত করে এবং তারপর সুযোগ দেখে তাকে চুমু খেতে শুরু করে। জাজমিনও গরম হয়ে গিয়েছিল, কিন্তু সে সেভিয়ারকে থামিয়ে সেখান থেকে চলে যায়। সকাল হতে জাজমিন যখন নিজের বাড়িতে আসে তখন সে মেসিকে ঘুমন্ত অবস্থায় পায়। সে তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। মেসি তার কাছে ক্ষমা চায়, যার পরে জাজমিনও তার জল বের করে তাকে খুশি করতে শুরু করে। জল বের করার পর দুজনে সবেমাত্র পোশাক পরেছিল, ঠিক তখনই দরজায় জোরে জোরে আওয়াজ হতে শুরু করে। মেসি যেই দরজা খোলে তখন একটি ছেলে তাকে ধরে ভয় দেখাতে শুরু করে। জাজমিন পিছনে দাঁড়িয়ে সব দেখছিল। ছেলেটি মেসির কাছে তার টাকা চাইছিল। জাজমিন কোনোমতে মাঝে পড়ে ছেলেটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপরে সে মেসিকে ছেলেটির সম্পর্কে জিজ্ঞাসা করে। মেসি তাকে জানায় যে আমি নিজের এবং নিজের পরিচিত লোকেদের টাকা একটি স্কিমে লাগিয়েছিলাম। সেই স্কিমটি নকল বের হলো, তাই সবার টাকা ডুবে গেল। এই ছেলেটিরও টাকা ডুবে গেছে, তাই সে নিজের টাকা চাইতে এসেছিল। মেসির কথা শুনে জাজমিনও তার উপর রাগ করে, কারণ সে তার টাকাও ডুবিয়ে দিয়েছিল। মেসি তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি শীঘ্রই সবার টাকা ফেরত দিয়ে দেব, কিন্তু জাজমিন তাকে বিশ্বাস ছিল না। তাই সে তার বাড়ি চিরতরে ছেড়ে যাওয়ার মনস্থির করে ফেলেছিল। কিছুক্ষণ পরে জাজমিন সেভিয়ারের বাড়ি পৌঁছে গিয়েছিল। সে সেভিয়ারকে সব জানায় যে মেসি আমার টাকা ডুবিয়ে দিয়েছে, তাই আমি তার বাড়ি ছেড়ে এসেছি। সেভিয়ার তাকে নিজের বাড়িতে জায়গা দিতে প্রস্তুত ছিল। সে প্রথমে জাজমিনকে শান্ত করে এবং তারপর সুযোগ দেখে তাকে গরম করে তার গুহায় ধামাকা করতে শুরু করে। পরের দিন সকালে সেভিয়ার যখন নিজের অফিসে ছিল তখন জাজমিন বাড়ির চাকরের সাথে কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে সে চাকরের মুখে আঘাতের চিহ্ন দেখে তার কারণ জিজ্ঞাসা করে। চাকর জানায় যে সেভিয়ার খুব রাগী এবং এটুকু বলে সে অন্য কাজে লেগে যায়। চাকরের কথা শুনে জাজমিন হৈরান হয়ে গেল, কারণ সে তো সেভিয়ারকে ভালো মানুষ ভাবছিল। অন্যদিকে মেসির কাছে নিনা এসেছিল। মেসি বাড়িতে একা ছিল, তাই দুজনে একে অপরের জল বের করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পরে সেভিয়ার রাগের মাথায় একটি গ্লাস ভেঙে দিল। জাজমিন তাড়াতাড়ি এসে আবর্জনা পরিষ্কার করতে লাগল। সেভিয়ারের অফিসে ক্ষতি হয়েছিল, তাই সে খুব রাগে ছিল। জাজমিন তার মেজাজ ঠিক করার চেষ্টা করে। সেভিয়ার প্রথমে রাগ করে, কিন্তু তারপর শীঘ্রই শান্ত হয়ে জাজমিনের গুহায় ধামাকা করতে শুরু করে। জল বের করার পর সেভিয়ার জাজমিনকে ধরে মারতে লাগল। সেই পাগলটা তাকে বচ্চরি বলতে শুরু করেছিল, এবং তার এই নতুন রূপ দেখে জাজমিন এতটাই ভয় পেয়ে যায় যে তার বাড়ি থেকেই পালিয়ে যায়। কিছুক্ষণ পরে জাজমিন সেভিয়ারের বাড়ি ছেড়ে দিয়েছিল এবং সে মেসিকে ফোন করেছিল। মেসির ফোন আসতে মেসিও তার কাছে পৌঁছে গিয়েছিল। জাজমিন কাঁদতে কাঁদতে তাকে সব জানায় এবং তার কাছে ক্ষমাও চায়। মেসি তাকে মাফ করে দেয় এবং তারপর বাইকে বসিয়ে বাড়ির দিকে এগোতে শুরু করে। জাজমিন কাঁদতে কাঁদতে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে সে চলন্ত বাইকেই ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর যখন জাজমিনের ঘুম ভাঙে তখন সে নিজেকে একটি নতুন জায়গায় দেখতে পায়। জাজমিন এই সময় আবার সেভিয়ারের বাড়িতে ছিল এবং নিজেকে সেভিয়ারের বাড়িতে দেখে সে হতভাগ হয়ে গিয়েছিল।
সেভিয়ার এই সময় মেসির সাথে ভিডিওতে কথা বলছিল। জ্যাজমিন পিছনেই দাঁড়িয়ে দুজনের কথা শুনতে শুরু করে। শীঘ্রই সে জানতে পারে যে মেসি তাকে সেভিয়ারের কাছে বিক্রি করে দিয়েছে এবং বদলে তার থেকে বেশ টাকা নিয়েছে। দুজনের কথা শুনে জ্যাজমিন হতবাক হয়ে গেল। এরই মধ্যে সেভিয়ারের চোখ যেই জ্যাজমিনের উপর পড়ে তখন সে তার কাছে এসে তাকে শান্ত করতে শুরু করে। জ্যাজমিন ক্রমাগত কাঁদছিল আর সেভিয়ার সুযোগ দেখে তাকে চুমু খেতে শুরু করে। জ্যাজমিন সবকিছু পরিস্থিতির উপর ছেড়ে দেয়, যার পরে সেভিয়ার তার গুহায় ধামাকা করতে শুরু করে। ওদিকে মেসির কাছে এখন অনেক টাকা চলে এসেছিল এবং সে এই জিনিসটার খুশি নিনার গুহায় ধামাকা করে পালন করছিল। কিছুদিন পর জ্যাজমিনের ডাকে মেসি আর নিনা সেভিয়ারের বাড়ি আসে। জ্যাজমিন দুজনের জন্য খাবারেরও ব্যবস্থা করে রেখেছিল এবং বাড়িতে এসেই দুজনে খাবার খেতে শুরু করেছিল। মেসির আশা ছিল যে আজ জ্যাজমিন তার সাথে তালাকের কথা বলবে এবং সে তাকে তালাক দিয়ে নিনাকে বিয়ে করে নেবে। নিনাও মেসিকে বিয়ে করতে চাইছিল, তাই সেও আজ বেশ খুশি দেখাচ্ছিল। দুজনে ক্রমাগত খাবার খাচ্ছিল। এরই মধ্যে তাদের সামনে জ্যাজমিন এসে যায়। জ্যাজমিনকে সামনে দেখে নিনা সামান্য ভয় পেয়ে গিয়েছিল। জ্যাজমিন যেভাবে দুজনকে দেখছিল তা দেখে মেসিও কেঁপে উঠেছিল। জ্যাজমিনের চোখে ঘৃণা ছিল, তার চোখে প্রতিশোধের ভাবনা ছিল এবং এই সব দেখেই দুজনে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। দুজনের ভয় হতে লাগল যে জ্যাজমিন তাদের এখনই মেলে দিতে পারে। দেখতে দেখতে দুজনে অচৈতন্য হয়ে পড়ে যায়, কারণ জ্যাজমিন খাবারে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে রেখেছিল। আসলে জ্যাজমিন সেভিয়ারের মাথায় গ্লাস ভেঙে সে তাকে আগেই অচৈতন্য করে দিয়েছিল। আসলে আমরা সবাই জানতাম যে মেসির টাকার খুব দরকার ছিল, তাই সে নিজের এবং নিজের পরিচিত লোকেদের টাকা একটি ভুল স্কিমে লাগিয়ে ডুবিয়ে দিয়েছিল। সেভিয়ারের কাছে টাকার অভাব ছিল না, সে প্রথম দিন থেকেই জ্যাজমিনকে পছন্দ করেছিল, কিন্তু তার রাগের কারণে সে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। সেভিয়ার যে কোনো মূল্যে জ্যাজমিনকে নিজের কাছেই রাখতে চাইত, তাই সে মেসির সাথে কোনো মতে কথা বলল এবং দুজনে জ্যাজমিনের সওদা করে নিল। সওদার পরে সেভিয়ার তার জ্যাজমিনকে পেয়েছিল আর অপদার্থ মেসি অনেক টাকা পেয়েছিল। কিছুক্ষণ পরে সবার আগে সেভিয়ারের জ্ঞান ফেরে, তারপরে মেসি এবং নিনারও জ্ঞান ফেরে। জ্যাজমিন এবং চাকর মিলে তিনজনকে এমনভাবে বেঁধে রেখেছিল যাতে তিনজনকে যন্ত্রণা ভরা মৃত্যু দিতে পারে। সেভিয়ারের চাকরও সেভিয়ারের উপর বিরক্ত ছিল। সেভিয়ার তাকে ছোট ছোট বিষয়ে মারতে থাকত, তাই সে জ্যাজমিনকে সাহায্য করছিল। জ্যাজমিন বন্দুকের জোরে তিনজনকে জল বের করতে বলে, যার পরে দুইজন ছেলে কোনোমতে নিনার গুহায় ধামাকা করতে শুরু করে। জল বেরোতেই জ্যাজমিন বন্দুক চালায় এবং তিনজনের যন্ত্রণা ভরা মৃত্যু হয়। এরই সাথে এই গল্পের এখানেই অন্ত হয়ে যায়। আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনারা এমন ভিডিওর ভক্ত হন তাহলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।